উনি বলেছেন যে 2024 সালে এসে কেন নারীদের বোরকা পরতে হবে, তবে উনি যে কথাটা বলছে এখানে ডিরেক্ট বৈষম্য করা হচ্ছে। বোরকা পরবে কি পরবে না এটা তার ব্যক্তিগত স্বার্থ, তার ইচ্ছা সে অনুযায়ী পরবে। নারীদের যে বোরখার বিষয়টা সেটাই না, এখানে হচ্ছে যে মাহফিলের বিরুদ্ধে নাটককে জোরদার করতে বলা হয়েছে। ওনাকে আলটিমেটাম দিচ্ছি যে উনি কালকে 12টার মধ্যেই যেন ওনার এই উস্কানিমূলক বক্তব্য তিনি প্রত্যাহার করে নেন। কলা একাডেমির যে সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, উনি যে বক্তৃতাটা দিয়েছেন, উনি বলেছেন যে 2024 সালে এসে কেন নারীদের বোরকা পরতে হবে এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নাট্যশিল্পকে জোরদার করতে চাচ্ছে। আমাদের কে বোরকা পরলো কে পরলো না ওইটা নিয়ে আপত্তি নেই, কিংবা সে নাটক করলো কি করলো না সেটা নিয়ে আপত্তি নেই, তবে উনি যে কথাটা বলছে এখানে ডিরেক্ট বৈষম্য করা হচ্ছে। এখানে ইসলাম বিদ্বেষী এবং আমরা বিগত সরকারের হাসিনা, এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে যে কথা বলতে আসে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়, অথবা তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অথচ তারা সাম্প্রদায়িকতা নিয়ে আসছে। এখন উনি যে কথাটা বলছে, উনি কি উদ্দেশ্যে বলছে, কি এজেন্ডা বাস্তবায়ন করতে উনি বলছে, ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া লাগবে। আর যে পর্দার ব্যাপারটা, আমরা এখানে বলতে নারীদের পোশাকের শালীনতা, যে ইচ্ছা সে বোরকা পরবে, যার ইচ্ছা সে পরবে না, এখানে আমরা আসি না যে ম্যাক্সিমাম সবাইকে বোরকা পরতেই হবে, ওই রকম না। আমরাও চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সবার স্বাধীনতা চাই, এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই। আপনারা জানেন যে জুলাইয়ের যে অভ্যুত্থানে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এখানে সম্মিলিত ছাত্র জনতার হিন্দু মুসলিম বৌদ্ধ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সো আমাদের এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার যেন এই ফ্যাসিস্ট হাসিনার যে রীতি, যে ইসলামের পক্ষে কথা বললে সে জঙ্গি হয়ে যাবে, সে শিবিরকর্মী হয়ে যাবে, ওই রকম ট্যাগ যাতে না দেওয়া হয়। আমাদের এই মানববন্ধন সম্পূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। উনি যে ইসলাম বিদ্বেষীমূলক বক্তব্য দিয়েছেন, ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে উনি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কি না, এবং অবশ্যই 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 উনাকে আগামীকাল 12টার মধ্যে উনাকে ক্ষমা চেয়ে ওনার প্রেস ব্রিফিং করতে হবে। আর নয়তো আমরা ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা ছাত্র সমাজ এ ব্যাপারে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। আমাদের সাথে ইসলামপন্থী অনেকেই আমাদের সাথে ছিল, আমরা মাদ্রাসার ছাত্রদের সাথে পেয়েছি, আমাদের ইসলামপন্থী লোক পেয়েছি আমরা। আর এই বাংলাদেশে 90% মুসলিমের দেশে আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। সে কিভাবে বলে যে বোরকা পরবে কি পরবে না এটা তার ব্যক্তিগত স্বার্থ, সে তার ইচ্ছা সে অনুযায়ী পরবে। এখন আমরা যারা নারীদের স্বাধীনতা চাই তাদের একটাই কথা, নারীদের স্বাধীনতা। যেমন একটা উদাহরণ দিই আপনাদের, যে শিয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, তেমন এরাও তেমন চায় নারীদের স্বাধীনতা। এখন তাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই যে আপনাকে কালকে 12টা পর্যন্ত টাইম দেওয়া হলো, যদি আপনার এই বক্তব্য আপনারা উঠিয়ে না নেন এবং প্রকাশ্যে সবার সামনে মাপ না চেয়ে নেন, তাহলে এর পরে কি হবে সেটা আমাদের ছাত্র জনতা ঠিক করে নেবে। এবং আপনার কাছে আবারও বলছি, যদি আপনি প্রত্যাহার করে না নেন এবং আমাদের ভবিষ্যতে সেটা যেন না করবেন, তার নিশ্চয়তা দিয়ে এবং জনপ্রকাশ্যে মাপ চেয়ে আপনার প্রত্যাহার আপনি উঠিয়ে নেন, নাহলে কালকে 12টার পরে আমরা কথা বলবো, আমরা নতুন করে কি করা যায় সেটা আমরা পরিকল্পনা নেব ইনশাল্লাহ। আগে যেমন আমাদের সাথে জঙ্গি জুজুর খেলা করা হয়েছে, আমরা যখন ইসলামের পক্ষে কথা বলেছি আমাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে টিএসসিতে লাঠিচার্জ করা হয়েছে, আমাদেরকে দাড়ি ধরে টান দিয়েছে, এবং আমরা কোথাও হলে কোনো জায়গা পাই নাই। আবারও বলি, এই বাংলাদেশে আর দ্বিতীয় কোনো জঙ্গি জুজুর খেলা হবে না। আমরা এই 90% মুসলমানের দেশে আমরা আমাদের বুক ফুটে কথা বলবো। আমরা কারোর সাথে আঘাত করতে চাই না, আমরা কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, শুধু এইটুকু বলতে চাই যে এই স্বাধীন দেশে আমরা মুক্তভাবে কথা বলবো। আর আপু যে কথাটা বললো যে এখানে নারীরা কেন নাই, দেখেন আজকে এটা আমরা শুরু করেছি, এটা কিন্তু শেষ নয়। আজকে আমাদের দেখে আরও 10 জন এখানে আসবে, তারা ইনশাল্লাহ এটা মাথায় রাখবে। নারীদের যে বোরখার বিষয়টা সেটাই না, এখানে হচ্ছে যে মাহফিলের বিরুদ্ধে নাটককে জোরদার করতে বলা হয়েছে। এখন আমাদের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে মুসলিম একটা কান্ট্রিতে, 90% মুসলিমের দেশে মাহফিলকে বন্ধ করে আমরা নাটককে কীভাবে জোরদার করতে পারি, এইটা একটা বিষয়। হ্যাঁ, আমরা এইটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, কোনোভাবেই সমর্থন করি না। আমার বন্ধু যেটা বললো যে, এবং আমরা ওনাকে আলটিমেটাম দিচ্ছি যে উনি কালকে 12টার মধ্যেই যেন ওনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি প্রত্যাহার করে নেন, এবং প্রত্যাহার যদি করে না নেন তাহলে পরবর্তীতে আমরা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের মূল উদ্দেশ্য ছিল এরকম না যে নারী থাকুক না থাকুক, আমরা আসছি মূলত ইসলাম ধর্মের জন্য আসছি মূলত, ঠিক আছে। যে কারণে নারী থাকুক আর না থাকুক এটা কোনো মূল ফ্যাক্ট ছিল না আমাদের, বা নারীদের জন্য আসছে একমাত্র আমাদের মতো একমাত্র কারণ হচ্ছে ইসলামের জন্য আসছি আমরা। যে কারণে এখানে নারী থাকাটা কোনো জরুরি ছিল না। একটা তা আমরা আসছি ইসলামের প্রতিনিধি করতে, আমরা শুধু নারীদের প্রতিনিধি করতে আসি নাই।